আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 6 অধ্যায় নিয়ে গতি ও বল নিয়ে এখন আমরা আলোচনা করব। তৃতীয় শ্রেণীতে আমরা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে জেনেছি। বল বস্তুর আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন করতে পারে, কিন্তু গতির পরিবর্তনের বেলায় কোনো প্রভাব আছে কি? তাহলে আমরা এখন এটা নিয়ে জানব। প্রথমে গতি ও বল। বিজ্ঞানে গতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতির ব্যাখ্যায় বলা হয়েছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়া, অন্যদিকে যার প্রভাবে কোনো বস্তুর অবস্থান, আকৃতি, গতির পরিবর্তন হয় তাই বল বলা হয়। তো আমরা এখান থেকে বল কাকে বলে সেই সম্পর্কে জানতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। যার প্রভাবে কোনো পদার্থের অবস্থান, আকৃতি, গতির পরিবর্তন ঘটে তাকেই বল বলা হয়। গতির পরিবর্তনে বলের কি প্রভাব পরিলক্ষিত হয়? খেলার মাঠে একজন খেলোয়াড়কে একটি স্থির ফুটবলের ওপর পা দিয়ে কিক মেরে দূরে পাঠিয়ে দিতে দেখি। এই মুহূর্তে স্থির ফুটবলটির ওপর আঘাত করা হয় কেবল তখনই ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়। এই বলের কারণেই স্থির ফুটবলটি গতি লাভ করে। কাজ: গতির পরিবর্তনে বলের ভূমিকা। যা করতে হবে, তাহলে আমরা এখানের মধ্যে যদি দেখি যে কোনো সময় আমরা বল একটাকে স্থিরভাবে যদি এখানে রাখি, এটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকে যতক্ষণ না পর্যন্ত এটাতে কোনো বল প্রয়োগ করা না হয়। একজন খেলোয়াড় খেলা মাঠে সমতল জায়গায় একটি ফুটবল রেখে গোল বার বরাবর কিক করে। এবার চলন্ত ফুটবলটি গোলরক্ষক হাত দিয়ে থামিয়ে দিবে। বল প্রয়োগের ফলে আমরা ফুটবলের গতি পরিবর্তনের পর্যবেক্ষণ করলাম। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের ফলে বস্তুর গতি পরিবর্তনের আরও উদাহরণ দলে আলোচনা করে ছকে লিখি। মানে এখান থেকে এই যে বলটা গতি পরিবর্তন করলো, এই বিষয় নিয়ে আমরা এখন ছকটা পূরণ করব। দৈনন্দিন জীবনে গতির পরিবর্তনে বলের প্রভাবের উদাহরণ: একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলটি গতির পরিবর্তন হয়। এইভাবে করে 2, 3, 4 আমরা আরও কয়েকটা উদাহরণ এখানে লিখব। 2 নাম্বারটা আমরা লিখতে পারি, ব্যক্তি দৌড়ালে বলের প্রভাবে সামনের দিকে এগিয়ে যায়। 3 লিখতে পারি, সাঁতার কাটলে হাত পায়ের ধাক্কা বা বলের জন্য পানিতে সামনে এগিয়ে যায়। 4 লিখতে পারি, ঠেলাগাড়ি চলাতে ঠেলা দিলে তা বলের প্রভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো এইভাবে করে এই তথ্যগুলো আমরা এখানে বক্সে লিখে ফেলতে পারবো। সারসংক্ষেপ: দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। বল প্রয়োগে বস্তুর গতি পরিবর্তন ঘটে, যেমন একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলটির গতি পরিবর্তন হয়। এভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতি পরিবর্তিত হয়। 2 নম্বর টপিক যদি আমরা দেখি, বল প্রয়োগের ধরন ও প্রভাব। বল প্রয়োগ বস্তুর কি পরিবর্তন ঘটে? বল প্রয়োগে বস্তুর পরিবর্তন পর্যবেক্ষণ। যা করতে হবে, নিচে ছবিগুলো দেখে বল প্রয়োগের ফলে কি ঘটে তা ছকে লিখি। প্রথমে আমরা কোনো একটা বস্তুকে টানছে, দ্বিতীয় ঘটনায় কোনো কিছুকে ঠেলছে, অথবা তৃতীয় ঘটনায় একটা বোতলকে মোচড়াচ্ছে। ঘটনা: বল প্রয়োগের ধরন কি ঘটে? ঘটনা 1, 2, 3 আমরা এই 3টা ঘটনা সম্পর্কে লিখব। ঘটনা 1 মধ্যে আমরা লিখতে পারি, টানা বল কি ঘটে? নিজের দিকে আনা যায়। ঘটনা 2, ঠেলার মাধ্যমে বল প্রয়োগ, সরানো যায়। ঘটনা 3, চাপ দিয়ে বল প্রয়োগ, আকৃতির পরিবর্তন করা যায়। এভাবে এই 4টা সুন্দর করে এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থান পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। আবার বস্তুর আকৃতি পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করে থাকি। বল প্রয়োগের ধরন ও প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বলের ধরন বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থানের পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আকৃতি, আয়তন ইত্যাদি পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার
ঠেলার মাধ্যমে বল প্রয়োগে বস্তুকে পিছন দিক থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের ভূমিকা, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। গতির পরিবর্তনে বলের কী ধরনের প্রভাব ঘটে? কাজ, গতি পরিবর্তনে বলের প্রভাব পর্যবেক্ষণ। যা করতে হবে, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে গতির পরিবর্তনে বল কিভাবে কাজ করে তা ছকে লিখি। এখানের মধ্যে দেখো পতাকা উত্তোলন, সাইকেল চালানো, এরপরে সাঁতার কাটা, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখানের মধ্যে বিষয় দিয়েছে গতির পরিবর্তনে বলের প্রভাব, পতাকা উত্তোলন, সাইকেল চালানো, সাঁতার কাটা, এই বিষয়গুলো এখন আমরা দেখব। পতাকা উত্তোলন, দড়িতে নিচের দিকে বল প্রয়োগ করলে পতাকাটি উপরের দিকে উঠতে থাকবে। সাইকেল চালানো, প্যাডেলে বল প্রয়োগ করা হলে সাইকেলটি সামনের দিকে চলতে থাকবে। সাঁতার কাটা, হাত পা নেড়ে পানিকে পিছনের দিকে ঠেলা হলে পানি আমাদের শরীরের সামনের দিকে ঠেলা দিবে। এভাবে করে এই চারটা খুবই সুন্দর করে এখানে লিখতে পারবে। আমরা সারসংক্ষেপ দেখি। দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকি। সাইকেল চালানো, পতাকা উত্তোলন, সাঁতার কাটার জন্য বলের প্রয়োজন হয়। গতি পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি। দৈনন্দিন জীবনে আমরা নানান ধরনের কাজ করে থাকি। এই কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বল প্রয়োগ করা হয়, যেমন ধাক্কা, টানা, চাপ ইত্যাদি। কোনো বস্তুকে আমাদের নিকট আনতে অথবা দূরে সরাতে বল প্রয়োগ করতে হয়। সাইকেল চালানোর জন্য আরোহী সিটে বসে প্যাডেলের ওপর পা রেখে প্যাডেলগুলো একই চেইন দ্বারা পিছনের চাকার সাথে যুক্ত করে আরোহী যখন প্যাডেলগুলোতে বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটি সামনের দিকে এগিয়ে যায়। এভাবে সাইকেল গতিশীল হয়। মানে আমরা যখন দেখি সাইকেলের মধ্যে, আমরা দেখি সামনের চাকা আর পরের চাকা। তো পরের চাকার এখানের মধ্যে একটা চেইন লাগানো থাকে, এই সামনের সাথে প্যাডেলের সাথে চেইন লাগানো থাকে। চাপ দিলে এই চাকাটা ঘুরতে থাকে, পেছনের চাকাটা। এই জন্য আমরা সামনের দিকে যেতে পারি। যখন থামানোর প্রয়োজন হয় তখন সাইকেলের প্যাডেল ঘোরানো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া হাতে ব্রেক চেপে গতি কমিয়ে সাইকেল থামানো হয়। আরোহী হ্যান্ডেলের ওপর বল প্রয়োগ করে সাইকেলের দিক পরিবর্তন করে ডান বামে যেতে পারে। পতাকা উত্তোলনের সময় একটি রশি বা পতাকার দণ্ড প্রয়োজন হয়। পতাকাটি রশির এক মাথায় বাঁধা থাকে। দণ্ডের শীর্ষে একটি রিং লাগানো থাকে, যার ভিতর দিয়ে পতাকার রশিটি অনায়াসে যাতায়াত করতে পারে। যখন পতাকা উত্তোলন করা হয় তখন রশিকে নিচের দিকে টানা হয় এবং এই টানার ফলে পতাকা উপরের দিকে উঠে যায়। সাঁতার কাটার সময় যদি কেউ পানিতে শুধু ভেসে থাকে, সে আর জায়গা থেকে নড়বে না। হাত পা নাড়ালে সে সামনে বা পেছনে যেতে পারবে। আমরা বুঝলাম সাঁতারের সময় সামনে এগিয়ে যেতে বল প্রয়োজন। এই বল আমরা কিভাবে প্রয়োগ করি? প্রকৃতপক্ষে সাঁতারের ক্ষেত্রে আমরা পানি পেছনের দিকে ঠেলি, তখন পানি আমাদের শরীরের সামনে ঠেলে দেয় এবং আমরা এগিয়ে যাই। আমরা যত বেশি জোরে হাত পা নাড়াবো তত বেশি দ্রুত সামনে যেতে পারবো। তোমাদেরকে অনুশীলন সমাধানটি এখন সুন্দর করে দিব। 1 নম্বরে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1 নম্বর, নিচের কোনটির সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়? সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হয়। খ নম্বর, কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? বল প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়। পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করতে হয়? রশিতে বল প্রয়োগ করতে হয়। পরে যদি আমরা 2 নম্বর দেখি, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বরে, চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর ঢ্যাস পরিবর্তন হয়। খতে ঢ্যাস প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। এরপরে হলো বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ঢ্যাস নিয়ন্ত্রণ করা যায়। আমরা যদি এই উত্তরগুলো দেখি, প্রথমে চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। প্রথমটার উত্তর হলো আয়তন বা আকৃতি। 2 নম্বর, বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। কি প্রয়োগ? বল প্রয়োগের মাধ্যমে। 3, বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ঢ্যাস নিয়ন্ত্রণ করা যায়, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এইভাবে করে এই উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবে। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর, বল ও গতি কাকে বলে? 2 নম্বর, বল ও গতির মধ্যে পার্থক্য কী? 3 নম্বর, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হয়?
তো এভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধারাবাহিকভাবে লিখতে পারবো। প্রথমে বল ও গতি কাকে বলে? যার প্রভাবে কোনো পদার্থের অবস্থান, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকে বল বলা হয়। আবার সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হওয়ার ঘটনাকে গতি বলে। কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগের ফলে স্থির বস্তুটি গতি সৃষ্টি হয়। খ নম্বরে বল ও গতির মধ্যে পার্থক্য কি? বল ও গতির মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো। বল এবং গতি। বল হলো যার প্রভাবে কোনো বস্তুর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তন ঘটে তাকে বল বলে। আর গতির ক্ষেত্রে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাকে গতি বলে। বল এবং গতি আমরা যদি বাকি একটা দেখি, বল হলো গতির পরিবর্তনের কারণ, গতি হলো বল প্রয়োগের ফল। 3 নম্বর প্রশ্নে আমরা দেখছি কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হয়? বল হচ্ছে কোনো বস্তুর গতি, অবস্থান ও আকৃতি পরিবর্তনের কারণ। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয়, কারণ কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে এটিকে গতিশীল করতে হয়। 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তরে আমাদেরকে বলেছে আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। 2 নম্বর বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। এই 2টা প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, 1 নম্বর আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থানের পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করে থাকি। যেমন একজন ফুটবল খেলোয়াড় ফুটবলে যখন লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলের গতির পরিবর্তন হয়। সাইকেলে চালাতে বা চলন্ত সাইকেল থামাতে বলের প্রয়োজন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাতেও বলের প্রয়োজন হয়। এই বল প্রয়োগের ফলেই তার গতির পরিবর্তন হয়। সুতরাং বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব অনস্বীকার্য। 2 নম্বরে বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি ও গতি পরিবর্তন ঘটে তাকে বল বলে। বিভিন্ন ধরনের বল প্রয়োগের ফলে বস্তুর গতি ও অবস্থানের ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের ফলে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়া এর যথাযথ প্রয়োগে বস্তুর আকার, আকৃতি, আয়তন ইত্যাদি পরিবর্তন করা সম্ভব। সাধারণভাবে টানা বলের প্রভাবে কোনো বস্তুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার ঠেলা বল প্রয়োগের মাধ্যমে বস্তুকে পিছন দিক থেকে ঠেলা দেওয়া হয়। এই ঠেলা বলের প্রভাবে বস্তু এক স্থান থেকে অপর স্থানে সরে যায়। তো এভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।